ওকে, সো এই ভিডিওতে হচ্ছে আমরা আজকে মেনলি সিএসএস এর কিছু ফাংশনালিটি নিয়ে আমরা দেখব। অ্যান্ড আজকে হচ্ছে আমাদের ক্লাস 2। সো ফার্স্ট ক্লাস হচ্ছে আমরা যেটা দেখেছিলাম যে এই পার্টটা, বাট আমরা কিন্তু এটা স্পেসিফিক একটা সাইজের জন্য আমরা কিন্তু দেখেছিলাম, যে লাইক এইটা, মানে যখন হচ্ছে আমরা আমাদের এই ব্রাউজারটাকে হচ্ছে আমরা একটা স্পেসিফিক একটা সাইজে আমরা আনতেছি, তখন আমরা কিন্তু হচ্ছে এখানে আমাদের কন্টেন্টটা কিন্তু আমাদের মিডলে ছিল, ঠিক আছে। এখন এখন কিন্তু হচ্ছে আমাদের এই যে এইটাকে যদি আমরা এখন একটু বড় করে ফেলি, তাহলে কিন্তু আমাদের কন্টেন্টটা কিন্তু লেফটেই থাকতেছে। সো এই টাইপের ঝামেলা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা যেই সাইজটাই আমরাই করি না কেন, কন্টেন্টটা কি আমাদের মিডলেই থাকবে। সো আমরা সেই পার্টে যাওয়ার আগে হচ্ছে আমরা সিএসএস এর কিছু ফাংশনালিটি আমরা একটু সিম্পলি দেখে নিব। হ্যাঁ, সো আমরা হচ্ছে আজকে মেইনলি দেখব হচ্ছে সিএসএস এর কিছু ফাংশনালিটি। সো সেটার জন্য হচ্ছে আপাতত সিম্পলি হচ্ছে আমি একটা টেক্সট ডকুমেন্ট আমি ওপেন করে নিচ্ছি, অ্যান্ড এটাতে হচ্ছে আমি সিম্পলি নাম দিলাম সিএসএস ফাংশনস। সিএসএস ফাংশনস, সো এটা আমাদের থাকলো। হ্যাঁ, এই ফাইলটা হচ্ছে আমরা আবার পরে কাজ করবো এই ফাইলটা নিয়ে। সো আমরা হচ্ছে আচ্ছা এই সিএসএস ফাইলটার লাস্টে এটা চেঞ্জ করে নিই, এক্সটেনশনটা চেঞ্জ করে দিই, এটা লিখে দিলাম HTML। ওকে, ফাইন। সো এবার এটাকে হচ্ছে আমরা VS কোড ওপেন করি। সো ওপেন করলাম, VS কোড ওপেন হয়ে আসছে, অ্যান্ড আমাদের HTML, আচ্ছা HTML কোডটা আমি এমনি নিয়ে আসবো। সো এখন আসে আমরা হচ্ছে আমাদের সাইটে আমরা একটু যাই, আমাদের এই যে W3 স্কুল। সো আমরা হচ্ছে W3 স্কুলসে আসার পর সিএসএসে যাব। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনাকে এনাফ স্টাডি করতে হবে। ওয়েবসাইটের টাস্কগুলো হচ্ছে আপনার একদম স্মুথলি যদি আপনি করতে চান, ইভেন হচ্ছে আপনার প্র্যাকটিক্যালও যদি স্মুথলি করতে চান, সো আপনি এখান থেকে তো HTML আর সিএসএস এর এই একদম মোটামুটি হচ্ছে আমাদের অলমোস্ট সবই কিন্তু করতে হবে। এখানে খুব বেশি কিছু তো করতে হবে এরকম না, যেমন দেখেন আমাদের এখানে সিএসএস এর কিন্তু অনেক হিউজ একটা আমাদের জার্নি, বাট এখানে আমাদের এত কিছু জানতে হবে না। আমাদের মেনলি হচ্ছে এই যে অলমোস্ট হচ্ছে আমাদের এই অ্যাডভান্স পর্যন্ত আমাদের জানলেই হচ্ছে, মানে লাইক এই যে আমাদের এই সিএসএস অ্যাক্সেসিবিলিটি পর্যন্ত আমাদের জানলেই হচ্ছে। ইভেন এখানে আমাদের সব লাগবে না, যাকে যে আমাদের ম্যাথ ফাংশন, হ্যাঁ, তারপর হচ্ছে যে আমাদের ইউনিট স্পেসিফিসিটি, সো আমাদের সব লাগবে না। সো আমি জাস্ট আপনাকে আমি যেগুলো দেখাবো সেগুলোই হচ্ছে আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। আচ্ছা হোক, সো আমরা আজকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আমরা স্টার্ট করব। সো ব্যাকগ্রাউন্ডে দেখেন আমাদের এখানে কিন্তু পার্ট আছে অনেকগুলো, সো আমরা সবগুলো পার্টই হচ্ছে দেখব। সো তার আগে একটা পার্ট দেখার আগে আমরা হচ্ছে আজকে HTML এর একটা মেইন একটা থিম নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো। সো তার আগে হচ্ছে আমরা HTML স্ট্রাকচারটা নিয়ে আসি, অ্যান্ড এই পার্টটা আমরা সরাই দিচ্ছি, এই দুটো পার্ট লাগবে না। টাইটেলের নাম দিলাম CSS ফাংশনস, অ্যান্ড আমরা আজকে হচ্ছে CSS এর যেই মেইন পার্টটা দেখব, সেটার জন্য হচ্ছে আমাদেরকে HTML এর একটা মেইন একটা ট্যাগ আমাদেরকে শিখতে হবে। সেই ট্যাগের নেম হচ্ছে div ট্যাগ। সো আমি এখানে লিখে নেই, লাইক এই যে div ট্যাগ। সো এখন এখানে বলি যে এই div ট্যাগটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের একটা সাইটের প্রত্যেকটা সেকশনকে হচ্ছে আপনার সেপারেট করে, প্রত্যেকটা সেকশনকে সেপারেট করে। কীভাবে দেখেন, আমি যদি ফর এক্সাম্পল ধরেন যে এই যে আমাদের যে এই যে আমাদের এই যে আমাদের W3 স্কুলের সাইটটা, এখন এই সাইটের কোডটা যদি আমি এখন দেখি, সো আমি দেখেন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে ইন্সপেক্টে গেলাম। ওকে, ইন্সপেক্টে যাওয়ার পর আমি এটাকে হচ্ছে নিচে নিয়ে আসলাম। সেটটিকে ওপেন করি, দেখেন এইখানে করলাম, দেখেন এই যে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা সেকশন কিন্তু দেখেন এই যে এরকম ডিভ ট্যাগ দিয়ে কিন্তু এগুলো আপনার সেপারেট করা, এই যে ডিভ ডিভ এই যে ডিভ, হ্যাঁ, সব কি কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু এই যে ডিভ ট্যাগ দিয়ে কিন্তু সেপারেট করা, সব কিন্তু হচ্ছে আমাদের ডিভ ট্যাগ দিয়ে সেপারেট করা। আর কোথায় গেলে আমাদের এগুলো তো হচ্ছে ইমেজ, লাইক মানে মেন হচ্ছে আমাদের হচ্ছে ডিভ ট্যাগ দিয়ে কি কি কিন্তু হচ্ছে আমরা প্রত্যেকটা
আপনার সেকশনকে হচ্ছে আমরা সেপারেট করি ডিভ ট্যাগ দিয়ে। সো আমরা এটা মেইন কাজটা দেখি। হ্যাঁ, সো এই যে আমাদের ডিভ ট্যাগটা আছে, সো আমি হচ্ছে এই ট্যাগটা এখন এখানে লিখলাম। লেখার পর আমি আমাদের সাইটটাকে ওপেন করলাম। আচ্ছা, এটাকে হচ্ছে আমি ডিফারেন্ট, আচ্ছা এটাকে হচ্ছে আমি করে দিই মাইক্রোসফট এজ করে দিই সেট ডিফল্ট বাই। আচ্ছা, এটা ওপেন করলাম। সো দেখেন আমাদের এখানে কিন্তু আপাতত কিছু নাই। হ্যাঁ, সো আমি যদি এখন এখানে একটা জাস্ট টেক্সট লিখে দিলাম না, আমি এখানে রিফ্রেশ করি। সো এই যে এটা শো করতেছে এখানে। হ্যাঁ, ওকে ফাইন। সো এইটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ইউজ করি কিসের জন্য, একটা সেকশন ক্রিয়েট করার জন্য। কীভাবে, আমি এখন এই ডিভটাকে ধরলাম, ধরে এই যে আমার স্টাইল যে আছে ট্যাগ, এই ট্যাগের মধ্যে আসলাম, এসে আমি এখন এটার মধ্যে কী করব, স্টাইল করব। সো আমি ডিভটাকে ধরলাম, ধরে আমি এখানে ব্র্যাকেট দিলাম, আমি এখানে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমি দিয়ে দিলাম, লাইক ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে চোখে না লাগে সেরকম একটা কালার এখানে দেই, লাইক এইটা চোখে লাগবে না। অ্যান্ড এটার উইথ হাইট আমি দিয়ে দেবো। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা কালার কিন্তু আমি দিয়েছি। সো সেভ করলাম, এখানে সে রিফ্রেশ করি, কোনো চেঞ্জেস কিন্তু আমার এখানে আসবে না, কারণ উইথ হাইটটা হচ্ছে আমরা এখানে বলে দেইনি। সো আমি এবার একটা উইথ দিয়ে দিলাম, লাইক উইথ দিয়ে দিলাম হচ্ছে 200 পিক্সেল, অ্যান্ড হাইটটা আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার লাইক 160 পিক্সেল। সেভ করলাম। এবার হচ্ছে আমি এখানে রিফ্রেশ করি, দেখেন একটা শেপ কিন্তু আমাদের এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এটা একটা শেপ কিন্তু। হ্যাঁ, সো আমি এটাকে হচ্ছে এখন আরেকটু বড় করতে পারি, এখানে দিলাম 300 অ্যান্ড লাইক এখানে দিলাম হচ্ছে আপনার 200। সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি, সো এই যে চলে আসছে। আচ্ছা, আমরা হচ্ছে এইটাকে 200 করি, এটাকে 300 করি, ঠিক আছে চলো। সো এখন এই শেপটাকে কিন্তু হচ্ছে আমরা কিন্তু আবার অনেকরকমভাবে কিন্তু আমরা আপনার লাইক ওই বর্ডার দিতে পারি। হ্যাঁ, দেখেন আমি যেখানে দিই বর্ডার, যেমন হচ্ছে বর্ডার রেডিয়াস, এখানে বললাম যে 2px সলিড একটা আমার একটা কালার দিয়ে দিলাম গ্রিন। আচ্ছা, এখানে হচ্ছে আমার কালার কোডটাকে নিয়ে আসি, তারপর হচ্ছে একটা গ্রিন কালার একটা রেড কালার একটা দিয়ে দিই, যাতে আমরা বুঝতে পারি যে একটা বর্ডার এখানে আসছে। রিফ্রেশ করি, সরি এটা আমি জাস্ট সিম্পলি বর্ডার লিখবো, নট বর্ডার রেডিয়াস, সিম্পলি বর্ডার রেখে এবার এখানে রিফ্রেশ করি। সো এই যে একটা বর্ডার কিন্তু এখানে আসছে, হয়তো বা বোঝা যাচ্ছে না। আমরা 2px এর জায়গায় এটা 5px করে দিই, সেভ করি, এখানে রিফ্রেশ করি, এই যে একটা বর্ডার কিন্তু আসছে, রাইট, বর্ডার কিন্তু আসছে এখানে। আমরা এটা করতে পারি যে আমরা এটার কালারটা হচ্ছে আরেকটু লাইট করে দিই, অ্যান্ড এটার কালারটা হচ্ছে আমরা একটু ওইটার মধ্যে ডিপ করে দেবো, লাইক এই যেরকম আমরা ডিপ কালার। ওকে, সেভ করি, এবার এখানে এসে রিফ্রেশ করি, এই হয়ে গেছে। কিন্তু এখন হচ্ছে আমি চাচ্ছি যে এটার এই 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 আপনার এই চারপাশ থেকে হচ্ছে আমাদের একটা মানে একটা কার্ভ হয়ে যাবে। হ্যাঁ, তখন হচ্ছে আমরা এখানে লিখি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 2%। এবার আচ্ছা 2% বেশি হয়ে যায়, 5% কম হয়ে যায়, 5% দিয়ে দেখি কী অবস্থা হয়। সো এই যে এটা কিন্তু একটু কার্ভি হয়েছে। সো আমরা এখানে এটাকে 10% করে দিই, 10% মনে হয় বেশি হয়ে যাবে, তাও দেখে চেক করে। ঠিক আছে, এই যে কিন্তু আমাদের কিন্তু একটা কার্ভ কিন্তু এখানে হয়ে গেছে। সো এখন এইটার মধ্যে কিন্তু হচ্ছে আমি কিন্তু আবার কন্টেন্ট রাখতে পারি। যেমন দেখেন আমি যখন এটার মধ্যে এই যে ডিভ ট্যাগের মধ্যে, হ্যাঁ, আমি একটা লাইক পি ট্যাগ নিলাম। হ্যাঁ, পি ট্যাগ নিলে আমি এখানে কিছু লিখে দিলাম, রায়া ইজ আ গুড স্টুডেন্ট। দেন এটাকে সেভ করি, এখানে এসে রিফ্রেশ করলাম, এই যে আপনার এখানে কিন্তু আপনার কন্টেন্টটা কিন্তু চলে আসছে। সো আমরা এক কাজ করি, তাহলে এখন আমরা এখানে ডিভ ট্যাগটাকে ধরলাম, ডিভ ট্যাগটাকে ধরে বললাম যে ও হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে দেখেন
ব্যাপারটা এরকম যে আপনার কিন্তু এখানে ডিফ ট্যাগ কিন্তু একটা, তাই না? এখন যদি এখানে যদি ডিফ ট্যাগ আরও থাকে, লাইক আমি এখানে এই সেম ডিফ ট্যাগ হচ্ছে আমি আরেকটা নিলাম। আচ্ছা আমি এক কাজ করি, এখানে হচ্ছে আপাতত আমাদের টেক্সটটা আমি এখন লিখতেছি না, টেক্সটটা পরে লিখতেছি 10%। হ্যাঁ, আমি এখানে সেম ডিফ ট্যাগ হচ্ছে আমি আরও দুইটা নিলাম, সেভ করলাম, এখানে সে রিফ্রেশ করি, তিনটা চলে আসছে, তাই না? বাট আমি চাচ্ছি প্রত্যেকটার কালার হবে ডিফারেন্স, সেম সেম হবে না। তা তখন হচ্ছে আমরা যেটা ইউজ করি সেটাকে হচ্ছে আমরা ক্লাস আমরা মিন করি, যে আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা এই ইন্ডিভিজুয়াল ডিবে হচ্ছে আমরা এক একটা করে ক্লাস বলে দিব। ওই ক্লাসটাই হচ্ছে তখন আমাদের নেম হবে, ওই ক্লাসটাকে ধরেই হচ্ছে আমরা তখন সিএসএস করব। সো এই ক্লাসটা হচ্ছে আমরা এখানে মেনশন করবো কীভাবে, এই যে আমার ফার্স্টে যে ডিফ ট্যাগটা, এটার পরে একটা স্পেস দিয়ে এখানে লিখবো ক্লাস সিএল। এখানে আপনি সিএল যখন লিখবেন তখন এই যে আপনি এখানে শো করতেছে ক্লাস। আমি এখানে করলাম ক্লিক, ব্যাস এই যে হচ্ছে আমার এখানে কিন্তু স্ট্রাকচারটা এখানে আসছে। এবার হচ্ছে আমি এখানে একটা নেম লিখে দেবো। সো আমি এটার নেম দিলাম div01, কী দিলাম div01। এবার এইটাকে ধরেই হচ্ছে আমি এখন এইখানে সিএসএস করব, div01 লিখে সিএসএস করব। সেভ করি, এসে রিফ্রেশ করলাম, কোনো আউটপুট নাই। কেন? কারণ এইখানে কিন্তু আমরা যখন জাস্ট ট্যাগকে হচ্ছে আমরা কিন্তু এখানে লিখি তখনই কি কিন্তু হচ্ছে আমরা জাস্ট সিম্পলি ওই ট্যাগটাকে আমরা এখানে লিখি। বাট এইটা কিন্তু এই যে আমাদের div01টা কিন্তু কোনো ট্যাগ না, এটা কিন্তু একটা ক্লাস। সো এই ক্লাসটা হচ্ছে যখন আমরা সিএসএসে ধরবো তখন হচ্ছে এইটার পিছনে হচ্ছে একটা ডট সাইন দিতে হবে, ব্যাস এটা হচ্ছে রুলস। তাহলে যখন হচ্ছে কি আমরা কোনো ক্লাস কে হচ্ছে আমরা সিএসএসের মধ্যে ধরবো তখন হচ্ছে কি আমার হচ্ছে সেখানে একটা ডট সাইন দিয়ে ধরতে হবে। সো এবার সেভ করি, এখানে সে রিফ্রেশ করি, চলে আসছে। এইবার হচ্ছে জাস্ট এইগুলোকে কপি করলাম, করে পেস্ট করলাম অ্যান্ড এইগুলোর মধ্যে হচ্ছে আমি ক্লাসটা দিয়ে দিই, লিখে দিই ক্লাস, এটার নাম দিব div02, এটার মধ্যে একটা ক্লাস দিব, এটার নাম দিব div03। এখানে হচ্ছে আমি div01 এর জায়গায় div02 বলে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফাইন কিছু দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার এটা থাক, এটা দিলাম বর্ডার কালার। আর div03 যেটা সেটাতে হচ্ছে আমরা একটা পার্পলের মধ্যে নিয়ে আসি, পার্পল ডার্ক একটু লাইট পার্পলের মধ্যে কালারটা হবে। অ্যান্ড বর্ডারটা হবে একটু ডার্ক পার্পল। ওকে, সো সেভ করি, এখানে রিফ্রেশ করলাম। সো এই যে আমাদের কিন্তু তিনটাতে কিন্তু হচ্ছে আমাদের তিন ধরনের কিন্তু কালার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইগুলো হচ্ছে আমাদের একটা লাইনে আসবে, এক লাইনে আসবে। হ্যাঁ, সো সেটাও কিন্তু পসিবল। আচ্ছা এখানে কথা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট লাইনে কেন আসে, কারণ এই ডিফটাও, এই ডিফ যে ট্যাগটা, এই ট্যাগটাও হচ্ছে কিন্তু আমাদের আমাদের ব্লক ট্যাগ। মানে কি, আপনি এই ট্যাগটাকে হচ্ছে যেখানে ইউজ করবেন, এই যে আপনার এই ডিফটাকে হচ্ছে আপনি যেখানে ইউজ করবেন সে হচ্ছে আপনার ফুল লাইনটাকে হচ্ছে আপনার ব্লক করে দিবে। দেখেন আমি যদি এখানে সাইটে আসি, আমি এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্টে গেলাম, এখান থেকে হচ্ছে এটাকে নিচে নিয়ে যাই। সো এবার এখানে মাউসে করলাম ক্লিক করে আমি এখানে এই ট্যাগটাকে ধরলাম, দেখেন এই ট্যাগটা কিন্তু দেখেন যে আপনার ফুল কিন্তু আপনার নিয়ে নিচ্ছে, মানে ফুল এই যে পেজটা কিন্তু সে আপনার নিয়ে নিচ্ছে, সবগুলো আপনার ফুল পেজ নিয়ে যাবে। দেখেন এখানে আপনার যদি এখানে আসলাম, এখানে দেখেন আপনার এখানে কিন্তু জাস্ট আপনার শেপেরও শো করতেছে, কিন্তু বডিতে যদি যায় তাহলে সে কিন্তু আপনার ফুলটাই কিন্তু আপনার এখানে ব্লক করে নিছে। সো আমরা এখন এখানে সিম্পলি যেটা করব, দেখেন সিম্পলি এখন ধরেন যে আপনি জানেন না যে এখানে হচ্ছে প্রত্যেকটা এই শেপকে, মানে প্রত্যেকটা ডিফকে হচ্ছে আপনি পাশাপাশি হচ্ছে কীভাবে আনবেন। হ্যাঁ, সো দেখেন তাই এখন আসেন, এখন হচ্ছে আমরা একটু পার্সোনালি হচ্ছে একটু ঘাটাঘাটি করবো। কীভাবে করব, সিম্পলি আমি এর কাছে চলে আসলাম, আমি এসে আস করলাম
how to take 3 div section in single line. সো এই পার্টটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনাকে আমি একটু জাস্ট মানে সিম্পলি হচ্ছে মানে আপনাকে আমি এটা দেখাচ্ছি যে আপনি যদি মনে করেন যে কোনো কোডিং সেকশন যদি আপনার যদি একটু ব্লক যদি হয়ে যায় তখন হচ্ছে সিম্পলি হচ্ছে একটু জাস্ট এইভাবে আপনি এখান থেকে যে একটু হেল্প নিয়ে কিন্তু আপনি এটাকে সলভ করতে পারবেন। সো এখানে দেখেন আমাদের এখানে কিন্তু হচ্ছে ডিফারেন্ট একটা ওয়ে এখানে আমাদের এখানে দিয়ে দিছে। সো ডিফারেন্ট ওয়েটা দিয়েছে, দেখেন এখানে বলে দিয়েছে যে আমাদেরকে হচ্ছে এইভাবে হচ্ছে আমাদেরকে ওই কোডটা হচ্ছে মেক করতে হবে, মানে ওই তিনটা ডিফারেন্ট শেপটাকে হচ্ছে কি আমাদের হচ্ছে আমাকে একটা আরেকটা ডিভের মধ্যে হচ্ছে এটাকে ইনক্লুড করতে হবে। দেন হচ্ছে আমাদেরকে এইভাবে হচ্ছে আমাদেরকে এই কোডটাকে নিয়ে হচ্ছে মানে সিসিএসএস করতে হবে। ইভেন দেখেন এই যে আপনি এখানে তো এটাও বলে দিয়েছে যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কী হবে দেখেন। আচ্ছা তার আগে হচ্ছে আমরা এই কাজটাকে করি। সো আমরা এইগুলাকে হচ্ছে আরেকটা ডিভের মধ্যে নিয়ে নেব। সো ডিভটাকে ইউজ করলাম, এটার মধ্যে পেস্ট করে দিলাম অ্যান্ড লাইক আমি এটার নাম দিলাম কন্টেইনার, ক্লাসের নাম দিলাম কন্টেইনার। সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি। সো আপাতত নো চেঞ্জ। এইবার দেখেন যে আমাদের এখানে কি কি আমরা করব। সো কন্টেইনারকে হচ্ছে আমরা কি করব, মানে এই যে আমাদের মেইন যে ডিভটা মানে যেই ডিভের মধ্যে হচ্ছে কি আমাদের তিনটা ডিভ আছে। সো এই মেইন ডিভটাকে হচ্ছে আমরা ধরে হচ্ছে আমরা কি করব, এই যে আমার সিএসএসে বলতে হবে এটার ডিসপ্লেটা ফ্লেক্স হবে। ফ্লেক্স মানে কি দেখেন এখানে বলা দিয়েছে যে ফ্লেক্স মানে হচ্ছে পুটস অল চাইল্ড ডিভ সাইড বাই সাইড। তার মানে এইটা যদি আপনি এখন জাস্ট সিম্পলি বলে দেন তাহলে যেটা হবে যে এই সবগুলা শেপকে কি আপনার সাইড বাই সাইড হচ্ছে আপনার বসাই দিবে। সো তাহলে আমরা কী করবো, জাস্ট এই যেই এখানে যে আমাদের আছে এই কন্টেইনার এইটাকে ধরে সিএসএ চলে আসবো, সিএসএর উপরে আসি। সো এটা ক্লাস, সো এটা দিলাম ডট। এবার এটাকে ধরে হচ্ছে আমি ডিসপ্লে বলে দিব ফ্লেক্স। ব্যাস কাজ শেষ। সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করি, বুম দেখেন আমাদের কিন্তু পাশাপাশি চলে আসছে। সুন্দর না ব্যাপারটা? ইভেন এবার দেখি আমাদের এখানে হচ্ছে আর কি করেছে। বক্সটাকে ধরে মানে হচ্ছে প্রত্যেকটা ডিফকে ধরে হচ্ছে আপনি এখানে বলা হচ্ছে ফ্লেক্স 1। এটাতে জাস্ট একটা শেপের আপনি ইয়ে দিয়ে দিছে, এই মার্জিন দিছে, প্যাডিং দিছে, টেক্সটের আপনার অ্যালাইনমেন্ট করে দিছে। হ্যাঁ, বড় তো আমরা দিয়েছি। সো ফ্লেক্স 1 মেথ হচ্ছে ফ্লেক্স 1টা অ্যাকচুয়ালি কি দেখি এখানে দেখেন বলেছে এই যে ইচ বক্স টেক্স ইকুয়াল উইথ। সো এটা ডিফারেন্ট থিং। এখানে কি বলেছে ইচ বক্স টেক্স ইকুয়াল উইথ, বাট এখানে কিন্তু হচ্ছে আমরা কিন্তু উইথ কিন্তু আমরা এখানে মেনশন করে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, সো এখন এইটার মধ্যে আমি এখানে বলে দিই টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি, চেঞ্জ আসছে কিনা। এখানে কোনো চেঞ্জ আসবে না, কারণ এটা তো আমাদের কোনো টেক্সট না, মানে এই কন্টেইনারের মধ্যে এই যে আমার যে ডিপগুলো আছে এগুলো কিন্তু কোনো টেক্সট না। আর যাক সেটা সমস্যা নাই। সো এখন আমি চাচ্ছি যে এই যে আমাদের যেই শেপগুলো হচ্ছে কি আমাদের এখন মিডলে আসবে। কোথায় আসবে? একদম মিডলে আসবে। চলে, সো দেখি চলেন আমরা এখন এখানেও সেম জিনিসটা আমরা এখানে একটু রিসার্চ করে নেই। সো আফটার দ্যাট I want to take all 3 boxes in the middle of container. So এই যে দেখেন জাস্ট সিম্পলি হচ্ছে এই কোডগুলো হচ্ছে এখন জাস্ট খালি সিম্পলি দেখেন আমরা পড়ি। দেখেন এখানে হচ্ছে আমাদের এখন এই পার্টগুলো হচ্ছে আমাদের মেনশন করতে হবে। অ্যান্ড এখানে কোন পার্টটা দেখেন কী করতে সেটা কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে যে আমরা হচ্ছে কি ইউজ করব ফার্স্টে, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সো এটা করবে কি বলে থাকেন এখানে বলেছে যে আপনার সেন্টার দ্য বক্সেস হরিজন্টালি। সো আমরা এই পার্টটা হচ্ছে আমরা কপি করি, ওখানে জাস্ট আমরা এটাকে অ্যাড করে দিই, দেখি সেভ করি। সরি এটা না, এখানে এসে রিফ্রেশ করি। সো এই যে সেন্টারে কিন্তু নিয়ে গেছে। সুন্দর ব্যাপারটা।
দেন হচ্ছে দেখেন এখানে বলেছে কি অ্যালাইন টাইম সেন্টার্স কেন, দেখেন এটা কিন্তু হচ্ছে কি আপনার অপশনাল, এখানে বলেছি দেখেন এই যে সেন্টার দ্য বক্সেস ভার্টিক্যালি। সো আমরা এটাকে কপি করি, হ্যাঁ কপি করে কোডে চলে আসলাম, এখানে এসে পেস্ট করলাম, সেভ করলাম, রিফ্রেশ করি, আপাতত কোনো চেঞ্জ নাই। এবার হচ্ছে জাস্টিফাইটাকে হচ্ছে আমরা আপাতত এখান থেকে রিমুভ করলাম, সেভ করি, এবার এসে রিফ্রেশ করে দেখি এটা কী অবস্থা হয়। দেখেন এটা কিন্তু আবার লেফট সাইডে চলে গেছে। সো তাহলে আমাদের এটা হচ্ছে অপশনাল, সামটাইম এটা কাজে লাগতে পারে, বাট আপাতত হচ্ছে আমাদের এটা লাগতেছে না এইখানে। কোনো বিগ প্রজেক্ট যখন আমরা করবো তখন এটা লাগতে পারে। সো আপাতত আমি এখান থেকে রিমুভ করে দিলাম। আচ্ছা এখানে দেখি আমাদের আর কি আছে, আমরা এক্সট্রা কিছু নেব না, যেটুকু দরকার আমাদের। এরপর হচ্ছে হাইটটা এগুলো লাগবে না, বর্ডারটা এগুলো আমাদের লাগতেছে না। সো ব্যাস এই কি কিন্তু আমাদের হয়ে গেল, হচ্ছে আমাদের সবগুলো একটা সাইডে চলে আসছে, হয়ে গেল এই যে। রিফ্রেশ করি, এখন আমি চাচ্ছি যে এই এই যে গ্রিন কালার যে বক্সটা আছে এই বক্সের দুই সাইড দিয়ে হচ্ছে কি আমাদের একটু ফাঁকা স্পেস নেবে, যাতে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা শেপ হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে বোঝা যায়। তাহলে আমরা কী করবো, আমরা হচ্ছে এই বক্সের রাইট সাইড আর লেফট সাইড থেকে হচ্ছে কি আমরা মার্জিন দিয়ে দেবো। তাহলে চলে আসে আমাদের এই যে এইটা গ্রিন শেপটা। সো এটাকে হচ্ছে আমরা মার্জিন দেব, মার্জিন দিব হচ্ছে টপে দিব না, ফার্স্ট টপে দিব না, দেন হচ্ছে রাইটে আমি দিলাম হচ্ছে 50 পিক্সেল, বটমে দিব না, তারপর হচ্ছে লেফটে দেবো 50 পিক্সেল। সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করি, বুম, সুন্দর লাগছে না ব্যাপারটা। এবার হচ্ছে আমরা সাইজগুলোকে এখানে আরেকটু 70 পিক্সেল দিয়ে দেই, অ্যান্ড সাইজগুলোকে হচ্ছে আমরা একটু মডিফাই করে নিই। এটা 200 উইথ 200টা একটু বাড়াই দিলাম, এটা করে দিলাম 250, হাইট এটা 350 করে দিই, না উইথ ঠিক আছে, উইথ 250 থাক, এটাও 250 করি, এটাও 250 করলাম, সেভ করি, রিফ্রেশ করি এখানে এসে, ব্যাস এবার ঠিক আছে। এবার কিন্তু এর মধ্যে কিন্তু হচ্ছে আপনি কন্টেন্ট কিন্তু চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এখন দেখেন এইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লাগে কোথায়, যেমন দেখেন এখন যদি আমি আপনাকে একটা পোর্টফোলিও একটা ওয়েবসাইট আমি দেখাই, লাইক পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটস। সো এই যে আমাদের যদি থিম ফার্স্টে আমরা যাই, এখানে কি দেখতে পাবো, দেখেন। সো এখন এটা নিচ্ছে, এটা লোডিং। সো আমরা এখানে দেখে নিই। সো এইগুলা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ইজি থিং। সো আপনি এখন জাস্ট যেই সিচুয়েশন আপনি আছেন, সো আপনি সেখান থেকে জাস্ট সিম্পলি হচ্ছে নেক্সটে আপনি কী করতে চাচ্ছেন সেটাই হচ্ছে আপনি সিম্পলি এখানে হচ্ছে আপনি আস্ক করে কিন্তু আপনি এখান থেকে আপনি কোডটা কিন্তু আপনি এখান থেকে বের করে আনতে পারতেছেন। সিম্পল জিনিস। আচ্ছা দেখি আমাদের ওটা চলে আসছে কিনা, আই থিঙ্ক চলে আসে। আচ্ছা এটা লোড নিচ্ছে বেশি, এত লোড নিলে তো হবে না। সো আমরা আরেকটা ডিফারেন্ট, আচ্ছা আমরা আজকে আমরা থিম ফার্স্ট লিখি। থিম ফার্স্টে ভালো জিনিস পাওয়া যায় যতদূর জানি, যাই হোক দেখি এটা আসে কিনা, আসছে। সো আমরা এখানে লিখলাম পার্সোনাল পোর্টফোলিও। সো লাইক এই যে আমরা এটা ওপেন করে দেখি, এটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটস। আমরা লাইভে গেলাম, দেখি এখানে লাইভ সাইটটা আমরা দেখব, লাইভ প্রিভিউ দেখব। সেটা আশিক নামে একজন মেক করেছে, সেটা আসছে। সেখানে মেবি এই যে দেখেন এই সাইটে দেখেন এই যে এই সেকশনটা হচ্ছে কিন্তু আপনার এই যে ডিভ দিয়ে কিন্তু মেক করা। দেখেন আমি এখানে এটাকে যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলাম, দেখেন এই সব কিন্তু ডিভ, সবই কিন্তু আপনার ডিভ, এভরিথিং ইজ ডিভ। হ্যাঁ এই সবই কিন্তু ডিভ। ইভেন যদি আমি এটাকে যদি ডার্ক মোড দেখি, এটা ডার্ক মোডটা থাকার কথা, ডার্ক মোডটা গেল কোথায়, ডার্ক মোডের অপশন, যেটা আমার অপশন নাই। আচ্ছা তো এখন চলেন আমরা হচ্ছে একটা জিনিস
হচ্ছে আমরা দেখবো যে আমরা এই টাইপের হচ্ছে একটা মানে আপনার ডিজাইন হচ্ছে আমরা একটু মেক করার ট্রাই করি। সো তার আগে আমরা যেটা করবো যে আমরা হচ্ছে এবার একটু ডার্ক মোডে কাজ করবো। ডার্ক মোডটা কি, এই যে আমার যে ফুল যে বডি, এই যে আমার যে ফুল যে বডিটা, এইটাকে হচ্ছে আমি এখন ব্ল্যাক কালার করে দেবো ফুল। সো আমি স্টাইলে আসলাম, বডিটাকে ধরলাম, ধরে এটাকে বিজি কালার আমি দিয়ে দেবো ব্ল্যাক, এটাকে ফুল ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক না, একটু গ্রেইশ টাইপের একটা কালার দিয়ে দেবো। জাস্ট আ মিনিট, আমার চশমাটা ঝামেলা করতেছে, একটা চশমাটা মুছে নেই। আচ্ছা, সো একদম ব্ল্যাক দেবেন তো, একটু গ্রেইশ টাইপের। আচ্ছা, আমরা এটা দিলাম, সেভ করি, এবার সাইডে এসে রিফ্রেশ করি। সো হয়ে গেছে কিন্তু। সো এবার হচ্ছে যেটা করবো, এই শেপগুলোকে হচ্ছে আমরা একটু গ্রে স্কেলের মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, সো গ্রে স্কেলের মধ্যে আমরা নিয়ে আসতে চাই। সো এইগুলার কালারটা হচ্ছে আমরা এরকম টাইপের হচ্ছে আমরা এই করে দিই। সো এটাকে হচ্ছে আমরা কপি করি, করে হচ্ছে সবগুলার ব্যাকগ্রাউন্ড যে কালার সেখানে আমরা পেস্ট করে দিই। এটার ব্যাকগ্রাউন্ড কালারে পেস্ট করে দিলাম, সেভ করি, এখানে সে রিফ্রেশ করি, চলে আসছে। আমি যেটা করবো যে আমার এই যে কন্টেইনারের এটার উপর থেকে হচ্ছে আমি একটা প্যাডিং দিয়ে দেবো, যাতে হচ্ছে আমাদের ওই শেপগুলো একটু নিচে নেমে। সো আমরা এখানে বললাম প্যাডিং টপ দেবো হচ্ছে লাইক 50 পিক্সেল। সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করি, টপ থেকে নেমেছে। আমরা আরেকটু নামাই দিতে পারি, 100 পিক্সেল দিলাম, রিফ্রেশ করি, নেমে এসেছে। এবার এগুলার বর্ডার হচ্ছে আপাতত কোনো কালার আমরা রাখবো না। সো আমরা এই যে বর্ডারের কালারটা আমরা রিমুভ করে দিলাম। ওকে, সো এখানে এসে সেভ করলাম, রিফ্রেশ করে এখানে এসে তো ফাইন, এবার কিন্তু ঠিক আছে মোটামুটি। এবার আমি চাচ্ছি যে এটা চারপাশ দিয়ে একটা লাইক সিম্পল ছোট্ট করে হোয়াইট, মানে একদম ফুল হোয়াইট না, একটু জাস্ট ডার্ক হোয়াইট টাইপের হচ্ছে একটা শ্যাডো আমরা দিব, বক্স শ্যাডো বলি আমরা এটাকে। লাইক যদি আমরা দেখাই যে বক্স শ্যাডোটা দেখতে কেমন হয়। সো বক্স শ্যাডো ইন সিএসএস। সো আমরা যদি দেখাই, দেখেন লাগে যে এই টাইপের একটা শ্যাডো আমরা দিব, যে শ্যাডোগুলো দেখতে যেরকম হয় আর কি, এই যেরকম, মানে যে কোনো দিক দিয়ে হচ্ছে আমরা শ্যাডো কিন্তু আমরা মেক করতে পারি, যে কোনো দিক দিয়ে আমরা শ্যাডো মেক করতে পারি। হ্যাঁ, সো এখন হচ্ছে আমরা শ্যাডো ইভেন হচ্ছে এই শ্যাডো কি কিন্তু হচ্ছে আমরা কিন্তু জাস্ট দেখেন আমরা যদি এইখানে যাই যে সিএসএস বক্স শ্যাডো আছে, ইভেন এটা কিন্তু আমাদের সাইটেও থাকার কথা, এখানে তো আছে অবশ্যই, বক্স শ্যাডো থাকার কথা, সিএসএস বক্স শ্যাডো এখানে না আছে, কন্ডিশন অবশ্যই আছে এখানে, যে আমি এখানে না পাই, আমরা অন্য জায়গায় দেখবো, সমস্যা নাই। সিএসএস বক্স শ্যাডো, যাই হোক, সো আমরা হচ্ছে এখানে সাইট থেকে আমরা দেখি, ফাইন্ড আউট করি, এই যে সিএসএস বক্স শ্যাডো, এখানে আসলাম, আসার পর এখানে হচ্ছে এই যে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে বক্স শ্যাডোর, লাইক এই যে এখানে অনেক টাইপের এক্সাম্পল এখানে দেওয়া আছে। ইভেন এই বক্স শ্যাডো কিন্তু এখান থেকেও যদি আমরা যদি পছন্দ না হয়, সো আমাদের কিন্তু বক্স শ্যাডো কিন্তু আমরা মেক করতে পারি ম্যানুয়ালি। দেখেন কীভাবে, সিএসএস বক্স, আপনি এখানে জাস্ট সিম্পলি লিখলাম কি সিএসএস বক্স শ্যাডো, এই যে আমরা এটা লিখে সার্চ করি, সিএসএস বক্স শ্যাডো জেনারেটর লিখে সার্চ করব, করার পর এই যে আমাদের এখানে কিন্তু সাইট আসবে অনেকগুলো। সো আমরা এই ফার্স্ট যে সাইটটা এইটাতে যাবো, এটাতে গেলাম, যাওয়ার পর দেখেন যে আমরা এখান থেকে তো আমরা বক্স শ্যাডো মেক করতে পারবো সিম্পলি। দেখেন যে আমি কিন্তু এখান থেকে কম বেশি করতে পারবো আমার যেদিকে দরকার। হ্যাঁ, সো আমি চাচ্ছি যে আমার এটা শুধু এক্সপেক্ট করবো, নিচের থেকে আরেকটু লেস হবে। আই থিঙ্ক আমি চাচ্ছি যে এই টাইপের একটা বক্স শ্যাডো আমি মেক করতে যাচ্ছি। উপরের থেকে আরেকটু নাম, উপরে দরকার নাই, নিচে বেশি থাকবে। হ্যাঁ, লাইক দিস, খুব বেশি স্প্রেড করব না,
অ্যান্ড হরিজন্টাল। ওকে, আমি যাচ্ছি এই টাইপের একটা শ্যাডো আমি মেক করবো। শ্যাডো অপাসিটি এরকম কম বেশি করা যায়। সো আমরা একটু বেশি করে দিলাম। এই এখান থেকে হচ্ছে আমরা কালারটা চুজ করতে পারি। সো এটা হচ্ছে একটু গ্লেশ, মানে একটু হোয়াইটের মধ্যে, হোয়াইট টাইপের মধ্যে দিয়ে দেবো, এটা একটু ভিজিবল হয়। ওকে, এটা থাকলো। সো এই কিন্তু হচ্ছে আমাদের কোড, এই হচ্ছে আমাদের এই বক্সেরও কোডটা। এই কোডটাকে কপি করলাম, কোডটাকে কপি করে এই যে আমাদের প্রত্যেকটা যে div 1 2 3 আছে প্রত্যেকটার মধ্যে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করলাম, এটাকে সরাই নিয়ে আসি, এখানেও পেস্ট করব, এটাকে কপি করি আবার এখান থেকে, তার ঝামেলা হবে না। পেস্ট পেস্ট, সেভ করলাম, সাইটে এসে রিফ্রেশ করি, বুম। সো আই থিঙ্ক শ্যাডোটার কালারটা আরেকটু ডাউন করলে হয়, বেশি হোয়াইটই হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখানে সাইটে যাই, আমরা জাস্ট আগে আমরা এই একটার আগে চেঞ্জ করি, এটাকে আমরা আরেকটু ডাউন করি এরকম। সো এই যে এই কোডটায় কপি করলাম, করে এইখানে পেস্ট করে দিলাম, পেস্ট পেস্ট। সো সেভ করি, সাইডে রিফ্রেশ করে দেখি কী অবস্থা। এবার কিন্তু মোটামুটি ঠিক আছে। সো তাহলে হচ্ছে আমরা এখন এইগুলোকে কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট দেন এগেইন পেস্ট। সো দেখেন সাইটের কিন্তু আপনার ফ্রন্ট এন্ডটা কিন্তু মেক করা কিন্তু খুব বেশি কমপ্লেক্স কিছু না। জাস্ট হচ্ছে আপনি এরকম কোড আনবেন, বুঝতে হবে আপনাকে, জাস্ট আপনাকে হচ্ছে কোডটা বুঝতে হবে, কোড আনবেন, এখানে পেস্ট করে বসে ব্যাস আপনি সাইট মেক করে ফেলবেন, ব্যাস আমাদের কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে আমরা কন্টেন্ট অ্যাড করবো। হ্যাঁ, দেখেন কন্টেন্ট হচ্ছে আমরা কীভাবে হচ্ছে আমরা অ্যাড করতে পারি। লাইক তাহলে আমরা এখানে চলে আসলাম, আমরা হচ্ছে এটার মধ্যে একটা হেডিং নিলাম ফার্স্টে, এটা H1 ট্যাগ, আমরা H1 বেশি বড় হয়ে যায়, আমরা H4 নিলাম। H4 নিয়ে এখানে বললাম যে কি বলতে পারি, লাইক আপনি হচ্ছে একটু ডিজাইনার, আপনি হচ্ছে এখানে ডিজাইনার, অ্যান্ড আমরা এখন হচ্ছে এখানে পিটাকে কিছু টেক্সট দিয়ে দিলাম, লাইক আই এম আ প্রফেশনাল। জাস্ট আ মিনিট, একটা ফোন আসছে। হ্যাঁ দিছে দিছে, হ্যাঁ দিছে। আচ্ছা, সো এখানে দিলাম যে আমি প্রফেশনাল ফ্রন্ট এন্ড ডিজাইনার অ্যান্ড ব্যাক এন্ড, সরি ব্যাক এন্ডটা পরে, ফ্রন্ট এন্ড ডিজাইনার। I can design modern and eye-catchy conceptual I can design modern and eye-catchy conceptual website UI. ওকে, সো আমরা এটাকে সেভ করি, এসে রিফ্রেশ করি। সো এই যে চলে আসছে। এখন এটাকে হচ্ছে আমরা একটু সুন্দর করে ডিজাইন করবো। সো অবশ্যই হচ্ছে আমাদের তাহলে কী করবো, এই যে ডিভ, এখন দেখেন এখানে থিম হচ্ছে আমি যদি শুধু H4 লিখি, আচ্ছা আমরা কাজ করি, এটাকে আমরা আগে কপি করি, হ্যাঁ কপি করে সবগুলোর মধ্যে আমরা দিয়ে দিলাম, দিয়ে দিলাম, সেভ করি, রিফ্রেশ করি, ডান। সো এখন আমি যদি এখন এখানে শুধু H4 নিয়ে যদি করি, এই যে লাস্টে আসি, যদি শুধু H4 নিয়ে করি তাহলে কিন্তু কী হবে, তাহলে কিন্তু হচ্ছে আপনার এন্টার সাইটে যতগুলো H4 ট্যাগ থাকবে সবগুলোর মধ্যে কিন্তু আপনার এখানে হচ্ছে আমি CSS যা লিখবো সব কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এখন ইনকেস ধরেন যে এখন এই আপনার সাইটে তো হচ্ছে আপনার কোড তো অনেক থাকবে, এখন আপনি চাচ্ছেন যে না শুধুমাত্র এই সেকশন আপনার যে আছে H4 শুধুমাত্র এইখানেই হচ্ছে আপনার এই ট্যাগটা অ্যাপ্লাই হবে, অন্য কোথাও হচ্ছে আপনার এই হচ্ছে আপনার এখানে হচ্ছে আমরা যে এটা করবো সেটা অ্যাপ্লাই হবে না।
যেমন ধরেন আমি এখানে বললাম যে ফন্টের যে কালার, ফন্টের কালারটা হচ্ছে আমরা আপাতত হোয়াইট করে দিলাম, আপাতত হোয়াইট করলাম। এখানে সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি, আমাদের কিন্তু সবগুলো হোয়াইট হয়ে গেছে। বাট আমি চাচ্ছি যে না, শুধুমাত্র আমার এই ফার্স্টটাই হচ্ছে আমাদের হোয়াইট হবে, বা এগুলো হবে না। সো তখন যে আমরা করতে চাই, তখন যেটা করবো যে তাহলে আমাদেরকে হচ্ছে একটা ফ্লো ধরতে হবে। ফ্লোটা কি দেখেন, H4 ট্যাগটা হচ্ছে কোথায় আছে, এই যে div 1 মধ্যে আছে, তাই না? সো তাহলে আমরা এখানে যেটা বলবো যে H4টা কোথায় আছে, div 1 মধ্যে। তাহলে আমরা এখানে যে লিখবো যে এই যে ডট div 1, মানে এই ক্লাসের মধ্যে হচ্ছে যেই H4 ট্যাগটা আছে। সো আমরা হচ্ছে এভাবে স্পেস দিয়ে লিখবো। তাহলে তখন হচ্ছে কিন্তু এই যে এইখানে হচ্ছে আপনি যে কালারটা বলবেন সেটা কিন্তু শুধুমাত্র এই যে div 1 মধ্যে হচ্ছে আপনার যে ইয়েটা আছে H4, শুধু সেখানেই অ্যাপ্লাই হবে, অন্য কোথাও কিন্তু এটা অ্যাপ্লাই হবে না। কারণ আপনি এখানে বলে দিচ্ছেন যে div 1 মধ্যে যে H4 আছে সেখানে হচ্ছে আপনার এটা অ্যাপ্লাই হবে। এটাকে আমি সেভ করলাম, এনে এসে রিফ্রেশ করি, এই এখন কিন্তু জাস্ট শুধুমাত্র এইখানেই অ্যাপ্লাই হচ্ছে। এই হচ্ছে মেন থিম। সো এবার তাহলে আমরা এটাও করব যে তাহলে এখন হয়, তাহলে বাট এখন হচ্ছে আমরা যেহেতু শিখতেছি, সো আপাতত হচ্ছে আমরা এখন আপাতত সবগুলোতে হচ্ছে আমি এটাকে অ্যাপ্লাই করব। বাট তারপর আমি দেখাই দিলাম এটা। সো এখানে পি দিলাম, পি টেকের হচ্ছে আমরা কালারটা একদম হোয়াইট লিখে নিই আপাতত আগে, বাট আমরা হোয়াইট দিব না, একটু লাইট গ্রের মধ্যে দিব, লাইক দিস ওয়ান। এটা ছেড়ে আপাতত হোয়াইট থাক। তো সেভ করি, রিফ্রেশ করলাম, চলে আসছে। এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে একটু ডিজাইন করি। হ্যাঁ, সো লাইক ডিজাইন করতে পারি আমরা। H4 ট্যাগটাকে হচ্ছে আমরা মিডল নিয়ে আসবো, যে টেক্সট অ্যালাইন সেন্টার বলে দেখি যেটা মিডলে আসে কিনা। মিডলে আসার কথা, চলে আসছে মিডলে। সেমভাবে পিটাকে আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার বলে দিব। অ্যান্ড এটার ফন্ট ওয়েটটা, ফন্টের সাইজটা আরেকটু বড় করবো। সো FS ফন্ট সাইজ, এটাকে বলে দিলাম 30 পিক্সেল। চেক করে দেখি কি অবস্থা, বেশি বড় হয়ে গেছে না, বেশি বড় ঠিক হয় নাই, বাট একটু ছোটো করলে হয়, লাইক 28 পিক্সেল। এটা লুকিং গ্রেট। অ্যান্ড এটা পিতে হচ্ছে আমরা ফন্ট সাইজটা এটা আমরা 16 পিক্সেল রাখতে পারি। সেভ করি, রিফ্রেশ করে দেখি, ঠিক আছে 16 পিক্সেল, ঠিক আছে, ঠিক আছে না? আই থিঙ্ক আর একটু বড় করা যায়, 17 পিক্সেল, ঠিক আছে, এটা পারফেক্ট। সো এবার হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই পি ট্যাগের রাইট সাইড দিয়ে লেফট এই রাইট আর লেফট সাইড দিয়ে হচ্ছে একটু স্পেস নেবে। তাহলে হচ্ছে আমি কী করবো, এখানে পি ট্যাগকে হচ্ছে আমি ধরে, পি ট্যাগকে না, আমি হচ্ছে div 1টাকে আমি ধরবো, মানে অ্যাকচুয়ালি div 1 না, মানে এই সবগুলো ডিফকেই, হ্যাঁ এই সবগুলো ডিফকে হচ্ছে আমি আপনার লেফট আর রাইট সাইড থেকে হচ্ছে আমি প্যাডিং দিয়ে দিব। সো আমি ফার্স্ট div 1-এ আসি, 1-এ এসে লাস্টে যে আমরা বলে দিই, এই যে এটার পরে যে বলে দিই প্যাডিং। সো প্যাডিং দিব হচ্ছে ফার্স্ট তো টপে দিব না, লেফট রাইটে দিব হচ্ছে আপনার 10 পিক্সেল দিয়ে দিলাম, বটমে দিব না, লেফটে দিব 10 পিক্সেল। সো এবার এইটাকে হচ্ছে আমরা সবগুলোতেই কপি করে দিব, পেস্ট, div 3 তো এটা পেস্ট করে দিলাম, পেস্ট ডান। আসলাম, রিফ্রেশ করি, তাহলে এখানে কিন্তু একটা দেখেন, এখানে কিন্তু একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি, আমাদের কিন্তু শেপটার সাইজটা কিন্তু বড় হয়ে গেছে, শেপের সাইজটা কিন্তু বড় হয়ে গেছে, তাই না? দেখেন আমি যদি এখানে যদি লাইক এখানে করে দিলাম 20, div 3 যেটা আমি সেটা করে দিলাম 20, কী হলো আমার এখানে শেপ, এই যে শেপটা কিন্তু বড় হয়েছে। আমার শেপ আমার বড় হলে হবে না, সো তাহলে শেপ আমরা বড় করব না। তাহলে এইখানে হচ্ছে আমরা যেটা করব, আমরা পিটাকে ধরে আমরা একটু প্যাডিং দিয়ে দেখি এটা কাজ করতে পারে, আমরা পিটাকে ধরে প্যাডিং দিয়ে দেখি কাজ করে কিনা। সো পিটা কোথায়, এটাকে সেভ করি, আগে রিফ্রেশ করে দেখি সব ঠিক আছে কিনা, আগের মতো ঠিক আছে। সো আমরা এখন পিটাকে ধরে আমরা একটু প্যাডিং দিয়ে দেখি। সো প্যাডিং দিব, টপে দিব না, লেফট রাইটে 10 পিক্সেল, বটমে দিব না, লেফটে 10 পিক্সেল। সেভ করি, এসে রিফ্রেশ করি, বুম হয়ে গেছে। এখন কিন্তু মোটামুটি মানে স্ট্যান্ডার্ড একটা লুকিং লাগতেছে।
এখনও আমরা যেটা করবো যে আমরা এই যে আমার যে ডিজাইনার এইটার নিচে হচ্ছে আমরা একটা আইকন দিব, দেখতে ভালো লাগবে। সো আমরা একটা আইকন নিয়ে আসি, ডিজাইন আইকন। সো ইমেজে যাই, এখানে লিখবো হচ্ছে ডিজাইন আইকন পিএনজি লিখবো, তাহলে ইজি হবে। সো আই থিঙ্ক এটা দেখতে ভালো লাগবে সেকশনে। সেটা দেখি একটু লোড নেক, এটা ব্যাকগ্রাউন্ডে কিছু আছে কিনা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। সো আমরা এটা কপি করি, সেভ করলাম, বাট ব্যাকগ্রাউন্ড কিছু না থাকলেও তো প্রবলেম। আচ্ছা, আগে সেভ তো করি, তারপর দেখতেছি কী অবস্থা হয়। সো ডাউনলোডে সেভ করলাম, এটার নেম দিয়ে দিলাম হচ্ছে লাইক, কী নেম দিব, ডিজাইন নেম দিলাম, সেভ দিলাম। সো এখানে চলে আসি, আমরা কী করবো, এই যে আমাদের ডিজাইনের পরে হচ্ছে আমরা একটা আইকন অ্যাড করবো। সো নাম দিলে এটা আমরা নেব হচ্ছে ইমেজ ট্যাগ, সোর্সটা দিয়ে দিলাম। সোর্সটা হচ্ছে কোথায়, সোর্স তো হচ্ছে আমাদের এটা আছে ডট ডট স্ল্যাশ লিখতে হবে আগে। দেখেন এখন বলতেন স্যার ডট ডট স্ল্যাশ করে, দেখেন আমি এখন এই সোর্সের এখানে এসে যখন আমি কন্ট্রোল আর স্পেস একসাথে আমি হচ্ছে প্রেস করবো, তখন হচ্ছে আমার ডেস্কটপে শুধুমাত্র যে ফাইলগুলো আছে সেগুলো শো করতেছে। কিন্তু আমি চাচ্ছি ডেস্কটপে না, আমার হচ্ছে অন্য কোনো ফোল্ডারে যদি থাকে, তাহলে অন্য কোনো ফোল্ডারে আপনার শিফট করতে হলে তখন হচ্ছে আমরা এখানে হচ্ছে ডট ডট দিয়ে আপনার ফরওয়ার্ড স্ল্যাশ দিব। দেখেন এই যেখানে শো করছে যে আপনার ডেস্কটপ, ডকুমেন্টস, পিকচার্স। সো আমরা যদি এখান থেকে আচ্ছা, এখন আপাতত এই বাড়তি ঝামেলা করার দরকার নেই, আমরা এখন একটা কাজ করি, আমাদের পিকচারটাকে আমাদের ডেস্কটপে নিয়ে আসি, কারণ আপনাদের এক্সামে হচ্ছে আপনাদেরকে এই এত ঝামেলা করতে দেবেন, আপনার সব কিছু সামনেই তো থাকবে। সো আমাদের এখান থেকে ডাউনলোড থেকে আমরা পিকচারটাকে কাট করে আমাদের ডেস্কটপে এনে রাখলাম, এই চলে আসছে। সো এইবার হচ্ছে আমরা এখানে আমাদের সোর্সটা নিয়ে আসি। সো এই আমাদের কোনো যেন ডিজাইন ডট পিএনজি এই যে এটা দিয়ে দিলাম, কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম, এখানে রিফ্রেশ করি, বাট লোগোটা অনেক বড়, সো এই জন্য বেশি বড়। সো আমরা এটাকে এখন তাহলে আমরা কী করবো, ডিভ ওয়ানের মধ্যে হচ্ছে আমাদের যেটা আছে ইমেজ, সেটাকে ধরে আমরা এখন সিএসএস করবো। সো চলে আসে এখানে, সো ডট ডিভ 01 অ্যান্ড এটার মধ্যে কি আমাদের যে এটা আছে ইমেজ, সেটাকে ধরে সিএসএস করে বললাম এটা উইথ হাইটটা ফিক্স করে দিই, লাইক বললাম 30 পিক্সেল, হাইটটাও বলে দিলাম 30 পিক্সেল, ব্যাস আপাতত এটুকু থাক। এবার রিফ্রেশ করি, বেশি ছোট হয়ে গেছে। সো এবার এটাকে তাহলে আমরা একটু ইয়ে করি, 50 পিক্সেল দেই, 50 পিক্সেল দেই, সেভ করি, রিফ্রেশ করি, ঠিক আছে। আই থিঙ্ক এবার মোটামুটি চলে। অ্যান্ড এই পিকচার দেখে আমরা একটা বর্ডার এখানে ইউজ করতে পারি কিনা, বর্ডার রেডিয়াস, না সরি অনলি বর্ডার, নট বর্ডার রেডিয়াস, অনলি বর্ডার 3px সলিড হোয়াইট দিয়ে দিলাম, রিফ্রেশ করি, বর্ডার নিয়ে নিয়েছে। অ্যান্ড এই বর্ডারটাকে হচ্ছে আমরা একদম পুরা গোল করে ফেলছি। গোল করার আগে এই ইমেজের হচ্ছে আমরা যেটা প্যাডিং দিয়ে দিই, লাইক প্যাডিং দেবো আপনার ওই অল সাইড দিয়ে। সো আমরা 3 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিই। সো 3 পিক্সেল লিখলাম, জাস্ট প্যাডিং। আপনি যেখানে জাস্ট সিম্পলি লিখেন 3 পিক্সেল, তাহলে যেটা হবে আপনি আপনার এই অল সাইড দিয়ে হচ্ছে আপনার 3 পিক্সেল করে প্যাডিং নিয়ে নেবে। সো সেভ করলাম, এখানে রিফ্রেশ করি। সো যে প্যাডিং নিয়ে, সো প্যাডিংটা আমরা আরেকটু দেই, এটা আমরা 5 পিক্সেল দিয়ে দিলাম প্যাডিংটা। অ্যান্ড হচ্ছে আমরা এটাকে বর্ডার রেডিয়াস করব ফুল 50%, বর্ডার রেডিয়াস 50% দিয়ে হচ্ছে আমরা এটাকে পুরা সার্কেল করে ফেলবো। 50% দিয়ে দিলাম, এখানে রিফ্রেশ করি, এই যে সার্কেল হয়ে গেছে। সো এখন সার্কেল হলো, আমাকে এখানে প্যাডিং আরও দিতে হবে, তাহলে 15 পিক্সেল দিলাম, দেখি এটা, হ্যাঁ এইবার ঠিক আছে, সাইজ আসছে মোটামুটি ঠিক আছে। যাক আপাতত আসছে, তো জাস্ট আমাদের মেনলি আর কি সিম্পলি থিমটা বোঝার জন্য, ব্যাস ঠিক আছে। এবার এটাকে হচ্ছে আমাদের মিডলের দিকে আনতে হবে। সো তার আগে হচ্ছে আমরা এই পি ট্যাগের নিচে হচ্ছে আমরা একটা প্যাডিং দিয়ে দেবো, পি ট্যাগের নিচে একটা প্যাডিং দেবো। সো পি ট্যাগটা কোথায় জানো, এই যে এটা নিচে একটা প্যাডিং দেই, এই যে এটা মেবি, হ্যাঁ এটা আমরা 5 পিক্সেল দিলাম নিচে প্যাডিং, 5 পিক্সেল। সো এখানে রিফ্রেশ করি, 5 পিক্সেল
মেবি হয়েছে। আচ্ছা আরেকটু দিয়ে দেখি, 10 পিক্সেল দিয়ে এখানে রিফ্রেশ করি। আচ্ছা না, এটা নেবে না, কারণ এইটা আপনার এই অলরেডি হচ্ছে আমাদের এখানে আর স্পেস নাই। এখন স্পেস নিতে হলে আপনাকে হচ্ছে এই ডিফটাকে হচ্ছে আপনাকে ধরে একটু বটমে হচ্ছে আপনাকে একটু প্যাডিং দিতে হবে। তাহলে আমরা সেই কাজটা করি, ডিফটাকে ধরি, আমাদের ডিভ ওয়ানটাকে আগে ধরি, ডিভ ওয়ানটাকে ধরে বটমে একটা প্যাডিং আমরা দিয়ে দেবো। সো লিখে পিবি, এই যে মানে প্যাডিং বটম, বটমে বলে দিলাম যে আমরা 5 পিক্সেল একটা প্যাডিং দেব বটমে। সো সেভ করলাম, রিফ্রেশ করি, এই যে আমাদের বটমে কিন্তু একটু প্যাডিং হয়েছে, বাট আমরা আরেকটু প্যাডিং দিতে পারি, এটা 10 পিক্সেল দিলেই হবে আই থিঙ্ক। সেভ করি, রিফ্রেশ করি, ব্যাস এটা হয়েছে। এবার এইটাকে হচ্ছে কি আমরা এখন মিডলে নিয়ে আসবো। মিডলে দেখেন আমরা কীভাবে নিয়ে চলাম, তাহলে আমাকে এটা একটু সিম্পলিতে কাজ করে আসি। সো আই attached photo the 3 boxes. Now I want to take that image at the middle position of the boxes. দেখেন তাহলে এখানে এসে আমাকে সিম্পলি আমাকে কোডটা বলে দেবে যে আমরা হচ্ছে বক্সে হচ্ছে মানে আমরা হচ্ছে মিডে হচ্ছে আমরা কীভাবে আমাদের ওই ইয়েটাকে আনবো, ইমেজটাকে আনবো। সো এই যে এখন হচ্ছে আমাকে সিম্পলি এই যে এইটাই এই বক্সের মধ্যে যে ওই সেম থিং এই যে এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা বলতে হবে, মানে ওই যে আমরা মেইন যে আমাদের ছিল কন্টেনার, এই যে মানে এই যে আমাদের মেইন যেটা হচ্ছে আমাদের কন্টেনার, এই যে আমরা এইখানে আমরা বলেছিলাম কি যে আমাদের এইটার মধ্যে হচ্ছে আমাদের এই যে ডিভগুলো আছে এইগুলো সব কী হবে সেন্টারে যাবে, এই যে আমি বলেছিলাম না এই যে জাস্টিফাই সেন্টার। সো আমরা এখানেও ডিভ ওয়ানের মধ্যে মানে এই প্রত্যেকটার মধ্যে আমরা সেম জিনিসটা আমরা বলে দিব। সো এবার আমি এখানে রিফ্রেশ করি। সো ইমেজটা এখন আসে নাই। আচ্ছা ইমেজটা যদি না আসে দেখি, সো তাহলে হচ্ছে আমাদের এখানে চলে যায়, দেখে আমরা আর কি ইউজ করতে পারি। এই এখানে বলে দিয়েছে ও আমাদের এখানে এটাও ডিসপ্লে ফ্লেক্স। সো আমাদেরকে এই তিনটাই বলতে হবে, তিনটাই এখানে বলতে হবে। সেটাকে কপি করলাম, কপি করে এখানে আসলাম, এইখানে এটাকে পেস্ট করে দিলাম। আপাতত আমাদের এইগুলো লাগবে না, আমাদের কমেন্ট লাগবে না। সো নাও সেভ করি, এবার এখানে এসে রিফ্রেশ করি। আচ্ছা এখন হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে যে আমাদের ওই অন্যান্য যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু সরে গেছে। সো তাহলে আমরা যেটা করবো, আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্সটা আমরা এখান থেকে সরাই দিই, দেখি তাহলে এটা কী করা যায়। ডিসপ্লে ফ্লেক্সটা সরালেও এটা হচ্ছে না, তাহলে ডিসপ্লে ফ্লেক্সটা থাক, জাস্টিফাই সেন্টারটা যে সরাই দিই, কিন্তু ডিসপ্লে ফ্লেক্স রাখলে আমাদের কন্টেন্টগুলো ঠিক থাকবে না। কন্টেন্ট আচ্ছা, সো কন্টেন্ট ঠিক না থাকে তাহলে আমরা ডিফারেন্ট আরেকটা ওয়ে করতে পারবো, সেটা হচ্ছে I want to do this using transform. আচ্ছা সো এই কাজটা হচ্ছে আবার একটা ডিফারেন্ট। আচ্ছা তাও হচ্ছে আমি এটা দেখাই দিই। সো আমরা হচ্ছে যেটা করব মানে মেইন থিমটাকে দেখি, দেখেন ডিভটাকে মানে এই যে যেটার মধ্যে হচ্ছে আমাদের ইয়েটা আছে, আমাদের পিকচারটা আছে। সো আমরা ওই ডিভটাকে ধরে এখানে বলবো পজিশন রিলেটিভ, সরি এটা ইনহেরিট হয়ে গেছে, পজিশন বলবো রিলেটিভ। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমাদের যে এটা আছে ইমেজ, লাইক ওই যেন আমাদের ইমেজটা এই যে ইমেজ, এখানে এসে আমরা বলবো পজিশন অ্যাবসোলুট, পজিশন অ্যাবসোলুট। এইবার এইটার নিচে যে হচ্ছে আমরা এইটুকু আমরা বলে দিব,
এই যে টপ থেকে 50% জাস্ট এইটুকু সিএসএস আমরা ওখানে বলে দেব। সো চলে আসলাম আমাদের এই যে ইমেজে, এখানে এসে আমরা ওইটুকু সিএসএস আমরা মেনশন করে দিলাম, ব্যাস সেভ করলাম। এখানে এসে রিফ্রেশ করি, চলে আসছে। বাট এখানে কিন্তু এখানে আমাদের পি ট্যাগটা কিন্তু কি আমাদের এই যে আমাদের যে আমাদের যেটা হচ্ছে ইমেজ সেটার পি পিছনে চলে গেছে, কোনো সমস্যা নেই। আমরা এখন পিটাকে হচ্ছে আমরা মার্জিন দিয়ে নামাই দেবো নিচে। তাহলে চলে আমরা পিটাকে ধরি এই যে পি ট্যাগ, এটাকে হচ্ছে আমরা মার্জিন টপ দিব, মার্জিন টপ দিয়ে হচ্ছে আমরা 50 পিক্সেল দিয়ে নামাই দিলাম, আরও নামবে। সো 150 দিই, 150 দিলাম, বেশি হয়ে গেছে। সো আরেকটু কমাই দিতে পারি, 30 দিই। ঠিক আছে, আমাদের মেবি এইটার নিচে মনে হয় একটু প্যাডিং দেওয়া আছে, সো আমরা ওইটাকে একটু কমাই দিই। আমাদের H4টা কোথায়? না, H4-এ তো কোনো প্যাডিং দেওয়া নাই। ইমেজে কোনো প্যাডিং দেওয়া আছে? ইমেজে হচ্ছে, হ্যাঁ এই যে ইমেজে প্যাডিং দেওয়া আছে। সো আমরা আপাতত ইমেজের প্যাডিং, না প্যাডিং দিলে তো সমস্যা নাই। H4-এ কোনো দেওয়া নাই। আচ্ছা, সো এখানে দেখে আসি কী অবস্থা। ঠিক আছে, আপাতত এইটুকু ঠিক আছে। আমার এখানে একটু স্পেন্ড করে দেখি কী অবস্থা। সো এখানে হচ্ছে আমাদের স্পেস নিয়েছে কী কী, এই যে ডিজাইনারটা হচ্ছে আমাদের মোটামুটি এই যে উপর দিয়ে আর নিচ দিয়ে কিন্তু আমাদের স্পেস নিয়ে নিছে, দেখেন। হ্যাঁ, আমাদের কিন্তু ওই যে কিন্তু স্পেস কিন্তু খেয়ে নিচ্ছে, আপনার উপরেও নিচেও বোথ সাইডে কিন্তু সে আপনার স্পেস খেয়ে নিছে। সো এইটা হচ্ছে আমাদের এই H4 যে আছে ট্যাগের একটা ঝামেলা। ইভেন এই যে পি ট্যাগটাও কিন্তু আমাদের একটা স্পেস খেয়ে নিছে, যেমন এটা হচ্ছে টপ থেকে অনেকটা খেয়ে নিছে। টপ থেকে নিচে সমস্যা নাই, কিন্তু প্যাডিংয়েও সমস্যা নেই। টপ থেকে এটা তো সমস্যা নেই, পি ট্যাগেও সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমাদের ডিজাইন ট্যাগটাতে সমস্যা। ডিজাইন এটাতে হচ্ছে আমাদের মার্জিন নিচে ডাউন করতে হবে। সো দেখি আমরা ডিজাইন মানে H4টাকে আমরা মার্জিন বটম করে এটাকে আমরা আবার মাইনাসও করতে পারি। সো -10 পিক্সেল দিয়ে দেখি এটা কাজ করতেছে কিনা। সামটাইম মাইনাস তো ভ্যালু কাজ করে। আচ্ছা, তাহলে এটুকু থাক। আমরা এই পিকচারটাকে ধরেছি আমরা একটু উপরে উঠাবো। কীভাবে দেখেন, আমি এখন এই পিকচারকে ধরলাম, এই যে পিকচারকে ধরলাম, ধরে এই যে লিখেছেন টপ 50%, এখানে আমি এটাকে লেস করে দেবো। এই যে দেখি কত দিলে ভালো হয়। আই থিঙ্ক এটা ঠিক আছে। টপ থেকে দেবো 43। সো তাহলে এখানে আমার টপ থেকে ইমেজ করি, ইমেজ টপ থেকে 43 করে দিলাম, ব্যাস তাহলে আমাদের হয়ে যাবে এটা। ব্যাস ডান হয়ে গেছে। এইবার হচ্ছে জাস্ট এই যে আমাদের ইমেজটাকে এইটাকে হচ্ছে আমরা বাকি যেই দুইটা ডিভ আছে সেখানে আমরা H4-এর পরে আমরা পেস্ট করে দিলাম, ব্যাস কাজ শেষ। সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করলাম। ও, এটা তো আমার তো করিনি মেবি, এই যে এই div1 ধরে তো আমার এটাও তো কপি করতে হবে। সো এটাও কপি করলাম, এখানে করে দিলাম div2, আবার একটা পেস্ট করলাম, এখানে করে দিলাম div3। সো নাও ওকে, রিফ্রেশ করলাম, চলে আসছে। আবার কি ঝামেলা, সবগুলোতে ঠিক করলাম তাহলে। আচ্ছা, আমরা মেবি div1-2-তে কোনো এক্সট্রা কিছু, div1-এ কিছু এক্সট্রা অ্যাড করেছিলাম। ও হ্যাঁ, এই যে এই পার্টটা আমরা এক্সট্রা অ্যাড করেছিলাম div1-এ। সো এই পজিশন রিলেটিভ এটা আমরা div2-তেও বলে দিলাম, div3-তেও আমরা এটাকে বলে দিলাম, ব্যাস কাজ শেষ। সেখানে সে রিফ্রেশ করি, এবার ঠিক হয়ে যাবে। ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের একটা ডিজাইন থিম। দেখেন দেখতে কিন্তু আপনার লাইক সুন্দর লাগতেছে, মানে বট কিন্তু লাগতেছে না, বা মানে আপনার কিন্তু এটা মনে হচ্ছে না যে আপনার কোনো একজন মানে নিউ কেউ হচ্ছে আপনার এটা মেক করছে। ইটস লুক লাইক প্রফেশনাল। হ্যাঁ, এখন এই ফন্টটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমাদের হচ্ছে কিছু বিল্ট ইন ফন্ট আছে, লাইক আমি যদি পিকে আমি ধরি, সেখানে ফন্ট স্টাইল হচ্ছে আমাদের কিছু বিল্ট ইন আছে ফন্ট স্টাইলে। সো এই যে এইগুলা হচ্ছে আমাদের দেওয়া আছে ফন্ট স্টাইলে, দেখি কী কী আছে। সো আমরা এখানে যদি ওপেন সেন্স লিখি, ওপেন
সেন্স একসাথে লিখতে হবে সেন্স। আচ্ছা যাই হোক, দেখি এটা লিখে দেখি, এটা মেবি কাজ করবে কিনা জানি না। না, বা সেন্স সেরিফ লিখে দেখি, সেন্স সেরিফ বা অনলি সেরিফ লিখে দেখি, রিফ্রেশ করি, না আসে। ফন্ট স্টাইল এগুলো হচ্ছে কাজ করবে না, কারণ আমাদের এখানে হচ্ছে ফন্ট স্টাইল হচ্ছে আমাদেরকে আলাদাভাবে হচ্ছে আমাদের এখানে ইম্পোর্ট করতে হচ্ছে। তারপর চলেন দেখি আমরা ফন্টটা হচ্ছে আমরা একটু ইম্পোর্ট করে দেখাই। সো আমরা হচ্ছে অনলাইন বেসড ফন্ট আমরা এখানে ইউজ করবো। সো আমরা সেটার জন্য হচ্ছে ইউজ করবো গুগল ফন্ট আমরা ইউজ করবো। সো এই যে এখানে আসলাম, গুগল ফন্টে গেলাম, গুগল ফন্টে যে হচ্ছে আমরা এখানে একটা ফন্ট চুজ করব, সেটা হচ্ছে আপনার ইয়েটা ভালো, রেলওয়েটা ভালো, রেলওয়েটা ভালো। সো এই যে চলে আসছে রেলওয়ে। এখান থেকে আমরা যাব হচ্ছে যে গেট ফন্টে যাব, গেট ফন্টে যাওয়ার পর এই যে লেখা আছে গেট এমবেড কোড, এখানে যাব। সো আমাদেরকে হচ্ছে এই যে এইটুকু কোড হচ্ছে আমাদের হেডের মধ্যে এটা অ্যাড করতে হবে, যে বলে দিছে এই যে এইটুকু করে যে এখান থেকে এখানে বলেই দিছে লিঙ্ক, যে আপনি এটা হচ্ছে লিঙ্ক করার স্টাইল, এটা হচ্ছে আপনার ইম্পোর্ট করার থিম। সো আমরা করবো হচ্ছে লিঙ্ক করব, যে আমরা হচ্ছে এই কোডটা হচ্ছে আমরা হেডের মধ্যে হচ্ছে আমরা এটাকে কপি করবো। এই যে বলেছে যে এমবেড কোড ইন দ্য হেড অফ ইউর HTML। সো আমি এটাকে কপি করলাম, করে হচ্ছে আমাদের হেড যে পার্টটা আছে HTML এর, সো হেড পার্ট কোথায় আমাদের, এই যে হেড পার্ট। সো এটার পরে যে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিলাম, চলে আসছে এই যে আমাদের এইটুকু পার্ট, এই যে এইটুকু পার্ট হচ্ছে আমাদের। আচ্ছা আমি একটু ছোট করে নিই জাস্ট একটু ঠিক করার জন্য। ওকে, সো এইটুকু হচ্ছে আমাদের হেডিং পার্টে আসলো চলে। অ্যান্ড দেন হচ্ছে আমাদেরকে আর কি করতে বলছে, দেন হচ্ছে CSS এ হচ্ছে আমাদেরকে এইভাবে লিখতে হবে। আচ্ছা আমরা তো নিয়েছি রেলওয়ে, আচ্ছা রেলওয়েতে হচ্ছে আমাদেরকে এটা এইভাবে লিখলেই হচ্ছে ফন্ট ফ্যামিলি রেলওয়ে সান্স সেরিফ। সো এটা লিখতে হবে এমবি, দেখি। সো আমরা এটা লিখে দেখি এটা কাজ করে কিনা। এখন যদি এখন কাজ না করে তাহলে আর কিছু করার নাই, এটা হচ্ছে আরও আমরা পরে হচ্ছে আমরা ইম্পোর্ট করে দেবো যে ফন্ট হচ্ছে আমরা কীভাবে অ্যাড করতে পারি। সো আমাদের পিট্যাগটা কোথায়, এই যে পিট্যাগ। সো পিট্যাগ এখানে এসে আমরা এখন বলে দিলাম আমাদের ফন্ট ফ্যামিলি রেলওয়ে সান্স সেরিফ। সো সেভ করলাম, রিফ্রেশ করে দেখি কি অবস্থা। এই যে হয়ে গেছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু চেঞ্জেস আসছে। হ্যাঁ, সো এটা হয়তো বা এখন সাইজ কম বেশি করলে এটা আপনার দেখতে ভালো লাগবে। হ্যাঁ, সো হ্যাঁ এখন আমরা সাইজটা একটু লেস করতে পারি, আমাদের পি ট্যাগের সাইজটা একটু লেস করতে পারি। এটা আমরা এখন 15 করে দিই। 15 মানে বেশি লেস হয়ে যাবে আই থিঙ্ক, না 15 ঠিক আছে। 16টাও করে দেখা যায়, 16টাও মেবি স্ট্যান্ডার্ড লুক দিবে আই থিঙ্ক। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে দেখেন আমার মনে হচ্ছে যে এই লাইনগুলোর মধ্যে কিন্তু আমার যে স্পেসটা সেটা কিন্তু একটু মানে খুব বেশি হচ্ছে তো ক্লোজ লাগবে। সো আমাদের মনে হয় যে এই লাইনের মধ্যে হচ্ছে আমাদের স্পেসটা আরেকটু দিলে বেটার হবে। সো আমরা এখানে যেটা করবো, আমরা হচ্ছে লাইন হাইট নামে হচ্ছে একটা আচ্ছা আমাদের অপারেটিভ ইউজ করবো লাইন হাইট, এই লাইন হাইট। সো এখানে হচ্ছে আমি বলে দিলাম আচ্ছা 2 বলে দেখি যে কী অবস্থা হয়, জাস্ট সিম্পলি 2 বলবো, বেশি হয়ে গেছে। সো 1 বলে 0.5 বলে দেখি, 0.5 বেশি কমে গেছে। সো এটা 1 বলা বেটার হয়। আচ্ছা আমরা এখানে একটু ইয়ে করে দেখি, ইন্সপেক্ট করে দেখি, ধরে দেখি লাইন হাইটটা 2 বললে বেশি হয়ে যায়। 1.5, 1.2, 1.3, 1.4, 1.4টা স্ট্যান্ডার্ড। সো আমরা 1.4 বলে দিই লাইন হাইটটা, 1.4। সেভ করি, রিফ্রেশ করি, ডান। সো এখানে হচ্ছে আমরা ওই ফন্টটাই আমরা বলে দিই আমাদের এই যে যেটা ইউজ করেছি, এখানে আমরা
H4 আমরা এই সেম ফন্টটাই আমরা বলে দিই, দেখতে ভালো লাগবে। সো রিফ্রেশ করি, ইয়েস, নাও ইটস লুকিং একদম ফুল প্রফেশনাল। সো এই কিন্তু হচ্ছে আমাদের গেল কিছু কনসেপ্ট ফর HTML অ্যান্ড CSS ডিজাইন। সো তাহলে আমাদের আজকের এই ক্লাসটাতে হচ্ছে আমাদের এইটুকু পার্টি থাকবে। সো আপনারও টাস্ক থাকবে এই সেম ডিজাইনটা হচ্ছে ভালো করে বুঝে বুঝে করা। হ্যাঁ, এখানে হচ্ছে আমি একটা কথা বলে নিই যে এইখানে হচ্ছে আমরা আজকে একটা জিনিস হচ্ছে এখানে আমরা অ্যাড করেছিলাম যে এই যে আমরা এখানে কিন্তু আমরা হচ্ছে আমরা বলেছিলাম যে পজিশন রিলেটিভ আর ইমেজে যে আমরা বলেছিলাম পজিশন অ্যাবসোলুট। এখন এইটা আমরা কেন বলেছি, সেইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব। সো আপাতত হচ্ছে আপনি জাস্ট এইভাবে হচ্ছে দেখে হচ্ছে আপনাকে প্র্যাকটিস করে ফেলেন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমরা এই পার্টটা একটু বলে নিই যে দেখেন, একটা ডিভের মধ্যে যখন আমরা কোনো ইমেজ অ্যাড করব তখন হচ্ছে আমরা ওই ডিভের মধ্যে হচ্ছে আমাদের ওই যে আমাদের পিকচারটা, যেমন এই যে আমাদের এই ডিভের মধ্যে যে পিকচারটা, এই পিকচারটাকে যখন হচ্ছে আমি এই ডিভের মধ্যে হচ্ছে একদম মিডলে আনবো, তখন হচ্ছে আমাদেরকে এইভাবে হচ্ছে এটাকে মিডল আনতে হবে। যে আপনার মানে আপনি টপ থেকে হচ্ছে আপনি নেবেন কতটুকু, লেফট থেকে নেবেন কতটুকু, অ্যান্ড দেন হচ্ছে আমাদেরকে এই জিনিসটা হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে। বাট তাও হচ্ছে আমি নেক্সট ক্লাসে হচ্ছে আমি এই যে আমাদের এই পজিশন অ্যান্ড দেন হচ্ছে টপ লেফট আর হচ্ছে এই ট্রান্সফর্ম, এইগুলো হচ্ছে আমি একদম পুরো ফুললি হচ্ছে আমি এক্সপ্লেন করে দেখাবো, ঠিক আছে। সো বাট আপাতত হচ্ছে আগে আপনি এইটুকু আগে ভালো করে প্র্যাকটিস করেন। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস 2টা হচ্ছে আমরা এখানেই শেষ করতেছি।